তো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D গেমের ভিতরে চলে আসে একদিন ভয়ঙ্কর একটি তুফান এবং ওই তুফানটি ফ্র্যাঙ্কলিনের বাসাটাকে ঘুরিয়ে নিয়ে যায় একটি ভয়ঙ্কর দানবের হাতের ভিতরে। তো এই হাতের ছায়াটা এতটাই গভীর যে এটার ভিতরে কোনো কিছুই দেখা যাচ্ছিল না। তারপর ফ্র্যাঙ্কলিন তার বাড়িটাকে বাঁচাতে এই হাতের ভিতরে ঝাঁপ দিয়ে দেয়। এখন কি হবে ফ্র্যাঙ্কলিনের সাথে তাই কিন্তু তোমরা আজকের এই ভিডিওতে দেখতে পারবা। যাই হোক, অফিসের কাজটা শেষ করে এখন বাড়িতে আসতে পারলাম, অনেকটাই শান্তি পেলাম। আর এটা কি হচ্ছে, আমার বাসাটা এভাবে কোথায় চলে যাচ্ছে আর এত বড় একটা ঘূর্ণিঝড় কোথা থেকে আসলো? বন্ধুরা এখন আমাকে তাড়াতাড়ি ওইদিকে যেতে হবে। এইখানে কি হচ্ছে আমি তো কিছু বুঝতেছি না, আমার মাথায় তো সব ঘুরপাক খাইতেছে। আরে গাইস, এখানে তো দেখা যাচ্ছে বিশাল বড় একটা গর্ত। এই গর্তের ভিতরে কি রয়েছে আর এই গর্তটা আমার বাড়িটাকে টেনে নিল কেন? আমার মাথায় তো সব ঘুরপাক খাইতেছে। এখানে তো দেখা যাচ্ছে পুলিশ আঙ্কেলেরাও আছে, তার মানে তো এখানে কোনো সমস্যা রয়েছে গাইস। আরে গাইস, এটা তো দেখে মনে হচ্ছে একটা বিশাল বড় হাতের ছায়ার মতো দেখতে পাচ্তেছো, একটা বিশাল বড় হাতের ছাপ মনে হচ্ছে এটা। তো এই এত বড় হাতের ছাপ তো এটা কোনো মানুষের হাতের ছাপ হতে পারে না, এটা তো মনে হচ্ছে কোনো দানব জেন্ট মনস্টারের হাতের ছাপ হবে। তো চলো আমরা সামনে যে আমার বাসাটাকে তো উদ্ধার করতেই হবে। মাত্র অফিস থেকে আসলাম, ভাবছিলাম একটু রেস্ট নেব, এখনই আমার বাসাটা উড়িয়ে নিল একটা মনস্টারের হাতের ছাপ। তো আমি কিন্তু অবশেষে খুঁজে পেলাম সেই সিঁড়িটা, এই সিঁড়িটা দিয়ে কিন্তু আমি নিচে যেতে পারবো। তো চলো এখন আমি তাড়াতাড়ি নিচে যাই, এই হাতের ছায়ার ভিতরে গেলেই কিন্তু আমার বাসাটাকে খুঁজে পাবো মনে হচ্ছে। তো চলো এখন, আমার তো অনেক ভয় করতেছে, তো এখন কিছু করার নাই, আমাকে লাফ দিতে হবে। 3, 2, 1। তো চলো এখন লাফ দিয়ে দিলাম। তো এখন দেখা যাক আমি এটার ভিতরে কোথায় যাই। এখন তো আমি দেখা যাচ্ছে নিচে পড়তেছি, সবকিছু তো এখানে অন্ধকার দেখা যাচ্ছে, নিচে তো কোনো কিছুই দেখা যাইতেছে না, আমি কি করব বুঝতেছি না। তো এখন যেদিকে যাই সেদিকে যাইতে থাকি, তো নিচে গেলেই তোমাদের সাথে আবার দেখা হবে যদি বেঁচে থাকি। তো দেখতে পাচ্ছ নিচে কিন্তু একটা আলো দেখা যাচ্ছে, মনে হচ্ছে এই আলোর ভিতরে মনে হচ্ছে কোনো কিছু রয়েছে। তো অবশ্যই গাইস আমি কিন্তু একটা ঘরের ভিতরে এসে পড়েছি। আর গাইস এটা কি হলো, আমি তো জম্বি হয়ে গেছি। আর এখানে লেখা আছে ফিনিশ অর ডাই, মানে এটা শেষ করো, মানে এখানে একটা মিশন দেওয়া হয়েছে। তো এই মিশনটা শেষ করতে হবে, না হলে যদি না শেষ করতে পারি তাহলে কিন্তু আমি মরে যাব। তো আমাকে যেভাবেই হোক শেষ করতে হবে এই মিশনটা শেষ করতে পারলে মনে হচ্ছে আমার বাসাটাকে আমি খুঁজে পাবো। তো এখানে দেখতে পাচ্ছ কতগুলা লেজার লাইট রয়েছে, তো এই লেজার লাইটগুলোকে কিন্তু পার করতে হবে ধীরে সুস্থে। তো দেখতে পাচ্ছ একটাকে কিন্তু পার করে ফেলেছি, তো সামনেরটাও কিন্তু পার করে ফেললাম। তো এখানে অনেকগুলা লেজার লাইট রয়েছে, তো আরেকটা পার করে ফেললাম। তো এখানে আমাদেরকে কিন্তু 3টা লেজার লাইট অলরেডি পার হয়ে গেছে, আর 3টা রয়েছে। তো চলো আমরা কিন্তু 4 নাম্বার লেজার লাইটটাও পার করে ফেলেছি। তো সামনে কিন্তু আর 2টা রয়েছে, তো চলো এই 2টাও পার করে ফেলবো। তো চলো এখন গাইস আমরা কিন্তু পারবো এই 2টা লেজার লাইট পার করতে। তো চলো আর একটা রয়েছে, তো আমরা অবশেষে কিন্তু এইটাও পার করে ফেললাম। তো অনেক কষ্ট হয়েছে এই লেজার লাইটগুলোকে পার করতে। তো এখানে আর এটা কি বুঝতেছি না, তো এইটা তো মনে হচ্ছে নিচে যাই আর উপরে যাই, এটার নিচে গেলে কি হবে? তো চলো আমরা একবার এটার নিচে গিয়ে দেখি এটার নিচে গেলে কি হবে। তো আমরা কিন্তু এটার উপরে চলে এসেছি, তো আমরা কিন্তু এইদিকে এসে পড়েছি। তার মানে গাইস, তো এইখানে দেখতে পাচ্ছো আর অনেকগুলো কাটার মতো কি রয়েছে। তো এইটা কিন্তু আমাদেরকে যেভাবে হোক পার করতে হবে। তো এইটা যদি আমরা পার করতে পারি তাহলে কিন্তু সামনে আমরা দেখতে পাচ্ছি আরও মিশন রয়েছে, ওইগুলো পার করতে পারবো। তো এটা তো পারই করা যাচ্ছে না, এটা তো অনেক কঠিন, আমার গায়ে বারবার কাটা বিঁধে যাচ্ছে। তো এটা কি হলো গাইস, আমি তো নিচে পড়ে যাচ্ছি। তো এখন তো আমাকে রিওপেন করতে হবে আবারও। তো চলো এখন আমি আবারও রিওপেন করে ফেলি। তো এখন কিন্তু আমরা ওই জায়গায় ঠিক এসে পড়েছি। তো চলো এখন আমরা এইখান থেকে কিন্তু আবার স্টার্ট করব, দেখা যাক আমরা সামনে যেতে পারি কিনা। তো চলো এখন ধীরে সুস্থে যেতে হবে, যখন দেখবো যে ওই সাইডে চলে গেছে তখন দৌড় দিব। তো চলো এখন সময় হয়ে গেছে। তো অবশেষে গাইস কিন্তু আমরা এসে পড়েছি। তো আর একটু জন্য কিন্তু আবারও চলে যাচ্ছিলাম। তো চলো এখানে দেখতে পাচ্ছ একটা সবুজ কীরকম জানি একটা 4 কোণা বক্সের মতো রয়েছে, তো এটার ভিতর দিয়ে আমরা তাড়াতাড়ি চলে যাই। আর এটা কি হচ্ছে গাইস, আমরা তো নিচে চলে গেছি আবারও। তো আমাদেরকে কিন্তু ধীরে সুস্থে খেলতে হবে। তো চলো আমি কিন্তু আবারও রিওপেন করে ফেললাম। তো এখানে দেখতে পাচ্ছ আবারও কিন্তু এটা উপরে যাচ্ছে নিচে যাচ্ছে। তো এখন আমাদেরকে যখন দেখবো যে উপরে চলে গেছে তখনই দৌড় দিব। তো চলো এখন উপরে চলে গেছে, তো আমরা দৌড়াই তাড়াতাড়ি চলে এসেছি। আর একটুর জন্য কিন্তু আমরা নিচে পড়েই যাচ্ছিলাম। তো এখানে দেখতেই পাচ্ছ ফুটবল রয়েছে অনেকগুলা। তো ফুটবল খেলতে তো আমি মোটামুটি ভালোই পছন্দ করি। তো চলো এখন এই ফুটবলগুলোকে উষ্টিয়ে লাথি মেরে ওই সাইডে নিয়ে যেতে হবে মনে হচ্ছে। তো চলো এখানে দেখতে পাচ্ছ 2টা ফুটবলকে কিন্তু একসাথে লাথি মেরে এই গর্তের ভিতরে ফেলে দিয়েছি, তার মানে এই গর্তের ভিতরে সবগুলা ফুটবলকে ফেলতে হবে। তো চলো এখন এই কাজটাও কিন্তু আমাদের কাছে এতটাও কঠিন না, আমরা করে ফেলবো। তো সামনে দেখতে পাচ্ছ অনেকগুলো ফুটবল রয়েছে, একটা একটা করে ফেলতে হবে, না হলে কিন্তু এখানে সবগুলো ফুটবল ফেলতে পারবো না। তো এখন কিন্তু গাইস আমরা 3টা ফুটবল ফেলে দিয়েছি। তো এখানে মনে হচ্ছে আরো 4-5টা ফুটবল রয়েছে না, আর এখানে দেখা যাচ্ছে আরো 2টা ফুটবল রয়েছে।
তার মানে গাইস আমরা ওইখানে আরও 4টা ফুটবল ফেলে দিয়েছি, তো এটা নিয়ে মোট 5টা ফুটবল। তো এইখানে আর একটা রয়েছে, তো একটা না এখানে আরও 2টা রয়েছে, তো এই 2টাকেও ফেলতে হবে। তো চলো এখন এই 2টাকে কিন্তু একসাথে ফেলে দিব, তাহলে কিন্তু আমাদের কাছে আরও অনেক সহজ হয়ে যাবে। তো চলো এখন ধাক্কা ধাক্কায় মানে ওই সাইডে নিতে হবে। তো দেখতে পাচ্ছ 2টা ফুটবলকে কিন্তু একসাথে ফেলে দিলাম, তো এখানে 2টা ফুটবলই পড়ে গেছে। তো এখন আমরা কি করব, এই গর্তের ভিতরে লাফ দিয়ে দিব। তো চলো এখন লাফ দিয়ে দিয়েছি, তো এখন দেখা যাক আমরা কোথায় যাই, আমাদেরকে নতুন মিশন দেয় কি না। আরে গাইস এখন তো দেখা যাচ্ছে আমরা আরেকটা মিশনে চলে আসলাম, তো এই মিশনটা আমাকে পূরণ করতে হবে। তো মিশনের পরে মিশন, আমার বাড়ি আমি ফিরে পাবো, তো এটাও করতে গেলে আমার মিশন পূরণ করা লাগবে। কতটা কষ্ট। তো চলো এখানে একটা বাইক রাখা আছে, তো এই বাইকটা দিয়ে আমাদেরকে মিশনটা পূরণ করতে হবে। তো সামনে দেখতে পাচ্ছ অনেকগুলো র্যাম্প রাখা আছে, তো নিশ্চিন্তে ধীরে সুস্থে খেলতে হবে। একবার যদি আমরা নিচে পড়ে যাই তাহলে কিন্তু আমরা আর আমাদের বাড়ি ফিরে পাবো না। তো চলো এখন সামনে দেখতে পাচ্ছ কতগুলো ইয়ার রয়েছে, তো আমরা কিন্তু আকাশের উপরে রয়েছি, তো এই নিচে কিন্তু কোনো মাটি নাই। তো আমরা যদি একবার পড়েও যাই তাহলে কিন্তু আমরা মারা যাব। তো সব সময় কিন্তু আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে। তো সামনে দেখতে পাচ্ছ অনেক কঠিন কঠিন জায়গা, তো এই কঠিন পথগুলোকে কিন্তু পাড়ি দিয়ে আমাদেরকে শেষ পর্যন্ত যেতে হবে। তো সামনে দেখতে পাচ্ছ একটা লোকেশন কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি। তো এইখানে দেখতে পাচ্ছ একটা ডাম ঘুরতেছে, তো এই ডামটা ঘুরে রাখ পর্যন্ত আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে, নাহলে যদি আমরা বাইরে চলে যাই তাহলে কিন্তু আমরা মিশন থেকে বাদ পড়ে যাব। তো চলো এখন কিন্তু ডামটা ঘুরে ফেলেছে, তো আমরা কিন্তু এসে পড়েছি এই সাইডে। তো সামনে দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গা, মানে এই রাস্তাটা থাকলেও কিন্তু মিশন পূরণ করা একেবারে ইজি হয়ে যায়। তো আমরা কিন্তু দ্বিতীয় লোকেশনে চলে এসেছি, তো আমাদেরকে আর একটু সামনে যেতে হবে। তো এইখানে দেখতে পাচ্ছ গাছগাছালির ভিতর দিয়ে যাইতেছি, মানে কিছুই দেখা যাচ্ছে না। তো আমাদেরকে রিল্যাক্সে যাইতে হবে, যদি একবার নিচে পড়ে যাই তাহলে কিন্তু মরে যাব। তো গাইস তোমরা এখনও যারা ভিডিওতে লাইক কমেন্ট করো নাই, তোমরা তাড়াতাড়ি লাইক কমেন্ট করে ফেলো। দেখতে পাচ্ছ তোমাদের সাকিব ভাই কত কষ্ট করতেছে তোমাদের জন্য, এই ভিডিওটা বানানোর জন্য। তো চলো দেখতে পাচ্ছ আমরা কিন্তু মিশনের শেষের দিকে এসে পড়েছি, আর বিশাল বড় একটা জাম করে দিয়েছি। তো দেখা যায় এখন আমরা কোথায় যাই। তো এই জাম করার পরে কিন্তু সামনে দেখা যাচ্ছে আরও অনেকগুলো রাস্তা রয়েছে। তো ওই যে দেখতে পাচ্ছ ওইটাই কিন্তু আমাদের মিশনের শেষ জায়গা। তো এখানে গোল একটা বাক্স দেখতে পাচ্ছ, মানে গোল একটা জায়গা এরিয়া। তো এইটার ভিতরে কিন্তু আমাদের বাইকটাকে নিয়ে যেতে হবে। তো দেখতে পাচ্ছ মিশনের শেষ জায়গা এটাই। তো চলো এখন আমরা এখান দিয়ে লাফ মেরে দিব। তো দেখা যাক এখন আমরা কোথায় যাই। আর এই গাইস আমরা তো এসে পড়েছি অনেকগুলো ডাইনোসরের সামনে, আর এখানে বিশাল বড় বড় জায়ান্ট ডাইনোসর। তো এই ডাইনোসরের সামনে তো দেখা যাচ্ছে আমার বাইকটা, মানে আমার গাড়িটা রাখা আছে। তার মানে গাইস আমার গাড়িটা দিয়ে সামনে যেতে হবে, আর দূরে তো দেখা যাচ্ছে আমার বাড়িটাও রয়েছে। তার মানে গাইস এই গাড়িটা দিয়ে আমার বাড়ি পর্যন্ত যেতে হবে। তো কোনো রকমে আমাকে এই মনস্টারগুলোকে পাড়ি দিতে হবে। দেখতে পাচ্ছ কতগুলো মনস্টার, মানে তোমার ডাইনোসর মনস্টার বলে ফেলেছি। তো চলো সামনে যাই। এখানে দেখতে পাচ্ছ ডাইনোসরগুলো আমাকে খাওয়ার জন্য আসতেছে, তো রিল্যাক্সে খেলতে হবে। তো চলো আর একটু জায়গায় কিন্তু কষ্ট করে যেতে হবে। তো সামনে দেখতে পাচ্ছ আরেকটা ডাইনোসর। তো চলো এখন যে কোনোভাবে আমার বাড়ি পর্যন্ত যেতে হবে, তাহলেই কিন্তু আমার বাড়ি ফিরে পাবো। তো আর একটু রয়েছে। তো তোমরা যারা যারা এখনো ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করো নাই, তোমরা সবাই লাইক সাবস্ক্রাইব করে দাও আমার ভিডিও আর একটা নতুন পাওয়ার জন্য। তো চলো দেখতে পাচ্ছ ডাইনোসরগুলো কিন্তু আমাকে ধরতে পারে নাই, আমি কিন্তু শেষ পর্যন্ত আমার বাড়ির কাছাকাছি এসে পড়েছি। তো চলো আজকে আমি বাড়ি থেকে রেস্ট নিই, নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে আমি আবারও ফিরে আসছি।